হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমরা তৈরি করব এই চকলেট ফ্লেভারের মিষ্টিটা। খুবই কম খরচ, খুবই কম সময়ের মধ্যে। চকলেট ফ্লেভারের মিষ্টি আমিও খাবো। এই মিষ্টিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি দুধ জাল করে নিয়েছিলাম 1 লিটারের মতন। এটাকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে দই বা অন্য যে কোনো কিছু, যেমন লেবুর রস হয়ে গেল বা ইচ্ছা অনুযায়ী আপনারা ফিটকারিও দিতে পারেন। দিয়ে আপনারা ছানাটা কাটিয়ে নেবেন। যেহেতু ছানা কাটানোটা অনেকবারই আমি দেখিয়েছি, আমি প্রসেসটা পুরোটা দেখালাম না। তো এখানে আমি কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টার জন্য এটাকে টাঙিয়ে রেখে দিয়েছিলাম। আর সমস্ত জল বেরিয়ে গেছে। একেবারে ড্রাই যেন না হয়, অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন একটু ময়েশ্চার থাকে এটার মধ্যে। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে এটাকে আবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান। প্যানের মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম যাতে ছানাটা লেগে না যায়। এবার এই পুরো ছানাটা আমি নিয়ে নিলাম প্যানের মধ্যে। এটার মধ্যে এখন আমি ঘি বা কোনো কিছুই দিইনি। এটা আমি এমনিই নিলাম। আর এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে হাফ কাপের থেকে একটু কম ছিল, দিয়ে দিলাম। আর দিয়ে আমি এটাকে লিকুইড দুধের সাথে এবার কিছুক্ষণ মিক্স করে নেব। এখানে ফ্লেমটা আমি এক্কেবারে লো রেখেছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। কোয়ার্টার কাপের মতন গুঁড়ো দুধ দিলাম। যদি না চান তাহলে আপনারা এই দুটো উপকরণই, যেমন গুঁড়ো দুধ আর লিকুইড দুধ বাদ দিয়ে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন এখানে। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ ব্যবহার করাটাই প্রেফার করি, অনেক সময় বাইরের জিনিস অনেকের কাছে থাকে না, সেই জন্য। তো আমি এগুলো দিলাম। এখানে আমি একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন। ভালো একটা সুঘ্রাণ পাবেন, দারুণ লাগে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি ৪ বড় চামচের মতন চিনি নিয়েছিলাম, তো আমি একটুখানি কম দিলাম এখানে। ভালো করে মিক্স করে নেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়, সেরকম আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। চিনি দেওয়ার পর এটা একটু রানি কনসিস্টেন্সিতে এসে গেছিল। তো আমি এটাকে আবার একটু ড্রাই করে নেব। খুব বেশি কিন্তু শুকনো করবেন না, একদম ঝুরঝুরে হয়ে যাবে নাহলে। এটাকে একটু প্যানের গাটা ছেড়ে দেবে, এরকম কনসিস্টেন্সিতে রাখা দরকার। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখুন এটা এক জায়গা হয়ে গেছে, প্যানটা ছেড়ে দিচ্ছে। আমি এখান থেকে হাফ পোর্শনের মতন নিয়ে নেব আর হাফ পোর্শন এখানেই ছেড়ে দিচ্ছি। তো আমি হাফ এখান থেকে বের করে নিচ্ছি। তো কতটা স্টিকি আছে আর কতটা মানে নরম আছে দেখতে পাচ্ছেন, একদম ড্রাই হয়ে যায়নি। তো আমি এখান থেকে বের করে নিলাম। আর বাদবাকিটুকু এখান থেকে আমি হাফ এর থেকে একটু বেশিই নিয়ে নিলাম। এখানে আমি মিক্স করছি কোকো পাউডার। ২ টেবিল চামচের মতন কোকো পাউডার নিয়ে নিলাম। এখানে আমি ভালো করে মিক্স করে নেব। যদি কোকো পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা যেকোনো ক্যাডবেরি চকোলেটও দিতে পারেন। এখানে এবার আমি বাদবাকি চিনিটুকু এই কোকো পাউডারের মিশ্রণটাতে মিক্স করলাম। কারণ কোকো পাউডার দেওয়ার পর এটা একটু বিটার টেস্ট আসে, সেইজন্য। তিক্তটা চলে আসে, তো সেইজন্য একটু চিনি দরকার পড়ে। এবার আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে একটা মোল্ডের মধ্যে, গ্রিস করা মোল্ড ছিল আমার। এরকম না থাকলে যেকোনো বাটির মধ্যেও আপনারা এটাকে সেট করতে পারেন, বা যেকোনো টিফিন বক্স থাকলে আপনারা এটাকে সেট করতে পারেন। তো আমার কাছে ছিল বলে আমি এটাকে একটু তেল লাগিয়ে গ্রিস করে নিয়েছিলাম। প্রথমে যেটা হোয়াইট পোরশনটা ভালো করে আমি নিচে বিছিয়ে দিয়েছি। আর ওপরে এবার চকলেটের যে পোরশনটা আছে চকলেট দেওয়া, সেটাকে দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হতে থাকবে। সেইজন্য আপনারা একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে সেট করে নেবেন। বাচ্চারা কিন্তু একটুও সহ্য করতে পারে না। চকোলেটের জিনিস দেখলেই তারা আগেই টেস্ট করবে। তো আমার মেয়েও টেস্ট করা শুরু করে দিয়েছে। তো আমি বাদবাকি যা ছিল সব নিয়ে তাড়াতাড়ি করে এটাতে সেট করে নিলাম। আর একটু ভালো করে সেট করে নেবেন, ওপরটা প্লেন করে, স্মুথ করে, দেখতে যাতে ভালো লাগে। তো আমি এইভাবে ২ টো লেয়ারই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ারটা এসছে। এবার এটার উপরে আমি একটুখানি এ রুপোর যে তবকটা থাকে না, সেটা লাগাচ্ছি। এটা একেবারে অপশনাল আছে। যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করে দেবেন। শুধু বাদাম দিয়ে সাজিয়ে দিলেও হবে। অথবা বাড়িতে পরিবেশন করলে আপনারা কিছু না সাজালেও দেখতে খুব সুন্দর লাগবে। খেতে তো অসাধারণ হয়। তো এইভাবে আমি এটাকে এবার একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রেখে দিলে তো ভালোই হবে, একটু সেট হয়ে যাবে। তো আমার এটা একটু নরম নরমই আছে, তাও আমি কেটে দেখাচ্ছি আপনাদের।
আর এইভাবে দেখুন আমি স্কোয়ার করে কেটে নিলাম। যেকোনো ইচ্ছে আপনারা শেপ দিতে পারেন। আমি এইভাবে করে নিয়ে এটাকে এবার সাইড দিয়ে একটু মোল্ডের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়ে আমি এটাকে একটু পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে অসাধারণ লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার এইভাবে ট্রাই অবশ্যই করবেন। আর আপনারা যদি আমার ভিডিওটা এখনও দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই থাকবেন। চকলেট ফ্লেভারের মিষ্টি। আপনারাও বানিয়ে আপনজনকে প্রিয়জনকে অবশ্যই সার্ভ করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, হ্যাভ আ নাইস ডে। বাই বাই।